হাদিসটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, পাহাড়ের মতো আমল তাদের, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবেন, আল্লাহ যাও তোমরা জাহান্নামে। হাদিসটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইয়া রাসূলুল্লাহ, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, নবীও তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, এরপরেও কেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে? এতগুলো নেক থাকার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ওই লোকগুলোর একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বাস্থ্য, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার কাছে পরিবেশন করা হইলে ঝাঁপাইয়া পড়ত। কি করতো? এই অন্যায়, আর কোনো অন্যায় নাই। হালাল হারাম বাঁচত না, মালটা হইলে সারে। হ্যাঁ, বাস মাল হইলে সারে। আমার সরজুবলির হাজি কুদ্দুস হাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আটকোয়ালিয়া বাজারে কলার আড়ত আছে, বাম হাতে বালতির মেয়েদের সুবাই এনে কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? কি মারে? বিষ মারে। কি মারে? কলা তাড়াতাড়ি বেশ ফেললে ৭,০০০ টাকা রুজি করতে পারে, বেচা কিনা ভালো হয়। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। সে জানলো না এই সামান্য স্বার্থের কারণে যে তার ইমান বরবাদ, আমল বরবাদ, কত মানুষের হার্ট শেষ করে দিছে, হার্ট শেষ করে দিছে, কিডনি ড্যামেজ করে দিছে। এই কলা খাইয়া যারা স্ত্রী সহবাস করবে, রক্ত হবে, বীর্য হবে, সন্তানটাও প্রতিবন্ধী হবে। কত বড় ক্ষতি করলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নেটে চাইবেন আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি? এরা জনসভাতে, একটা মজলিসে উচ্ছৃঙ্খলতা করবে। বলেন মাইকটার আর কোনো দোষ আছে? মাইকটা আমি সেট আপ দিছি না, ওনারে নির্যাতন করতেছে বাইরে থেকে, এই জন্য এরা ঠিক থাকতে পারে না। আপনি নেটে চাইয়েন জারদ সন্তানের আলামত কি? এই যে স্কলাররা যখন একটা দরবার কারবারে বসবে, ফাত করে কিছু লোকে বড় কথা কইবে, হাতে এটারে ফিলিংস নেই, মনে করে এটা কইতে এলে হাতের খুব ভালো কয় দরবারে, ঠিক কিনা? এভাবে ৫-৬টা আলামত আছে জারদ সন্তানের। কঠিন কথা বলছি। মানুষগুলো শীতে বসে রয়েছে ২-৪টা কথা শোনার জন্য, আর আমার টার্গেট হলো অল্প সময় যাতে প্রোগ্রামটা জমায় দিয়ে আমি চলে যেতে পারি। আমি টাঙ্গাইল যাব, 2 দিন 2 রাতের অনবরত অগুমা আমাদের ড্রাইভার, একটু বেশ কমিলে আর আমাদের লাশটাও পাওয়া যাবে না, রিভিট হয়ে যাবে ট্রাকের লাগে। লক্ষ লক্ষ ট্রাকের সাথে ফাইট করে গাড়িটা যাইতে হবে। এরপরেও আল্লাহর 2জন বান্দা আমাদের ডিস্টার্ব করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তুই এদিকে চাইবি না, তোরে আমি সিগন্যাল তুই চুপ করে বই থাক, আমি সব সেট আপ দিয়ে দিছি, এখানে শোনা জানি আর লাগবে না ওয়াজ, ডেঙ্গা হাঙ্গা সিবা হাফ সাবার দরকার নাই ওয়াজের। এটাই আমাদের মাজলিস ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো এই অন্যায়ের কারণে সওয়াব আছে। হজ প্রত্যেক বছর উমরা করে আমার হাট কইলের বড় ব্যবসায়ী, বাজার কমিটির সেক্রেটারি, ঠিক না? যাই গো বাবা, মাগো কোন সেক্রেটারি আসেনি, এটা কথার কথা বুঝে ফেললে কই, আবার রাগ হইও না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে, বান্দা তুই যে দুনিয়াল্লাহ এত পাগলস, দুনিয়ার উদাহরণ পানির মতো। কিসের মতো? পানির মতো। পানির মতো কেন উদাহরণটা দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, ওই যে আয়াতটা পড়ছে সূরা আল কাহাফের ৪৫ নম্বর আয়াতে, 15টা বিজ্ঞানিকের 15টা কথা নিয়ে আসছেন পানির সাথে কেন দুনিয়ার তুলনা। সুবহানাল্লাহ। এই 15টা কথা শুনলে আপনার ভালো লাগবে, বুঝে আসবে। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোথায়?
দুনিয়াতেই দেখা হয়েছে। মেয়েরাজে তো সব ঘটনা ঘটাই দিছে আল্লাহ। হুজুর যখন মেজর মান্নান নগরে 4 লাইন এরকম সোনাপুরের দিকে গেল, এক বুড়ি, মানে বুড়ি বলা যায় না, এত সুন্দরের এক মহিলা, ফাবাইনা মানা আসিরুনি জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। এতের এতটুকু পর্যন্ত স্বর্ণ, এত সুন্দর। নবীজিরে কইয়া মুহাম্মদ কাইফানা, মুহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব মুহাম্মদ। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেটির দিকে তাকাইলামও না, দাঁড়াইলামও না। আমি সোনাপুর পার হয়ে মসজিদ কোট মসজিদের দিকে যাইয়া জিব্রাইলের বললাম, ভাই জিব্রাইল, মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে এই যুবতীর বেশে দুনিয়াকে আল্লাহ আপনাকে দেখালো। লাউ নাজারতা ইলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, তার কথা শুনতেন, আপনার আটকফালিয়া সুবর্ণ চর যুবলীর মানুষগুলো, আপনার উম্মতগুলো, পুরুষ মহিলারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা প্রাধান্য দিত। আপনি না দাঁড়িয়ে আল্লাহ রসুল আপনি ভালো করেছে। দেখছেন, এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস আছে, সেই এত সুন্দর ঢকের মহিলা, নবী কয় এত সুন্দর মহিলা আমি দেখি না মেহরাজ হোসেনিতে। হেতির হাতে চাইনিজ কুড়াইল একটা, কি কুড়াইল কাকু কথা কইয়েন, কি কুড়াইল? চাইনিজ কুড়াইল। না কোনো ফিটি করবেন, দেখি একটু ফিটি করুন সে, রেডি? 30 সেকেন্ড নষ্ট করুন, রেডি রেডি অ্যাকশন। হাত খোলো কাকু, সাদুরিতে হাত খোলো, এমনে প্রতিবন্ধী লাইনে এমনি মারিও না, এমনে এমনে, আমি যেমন বলি 1 2 3, ওরে মারছতে গেড়ির মধ্যে মার, গেড়িত মার। আমার কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে তুই এমনি বড় ফেত্তিনি গো টাকা। রেডি? হয় না তো পিকআপ জোর দে, রেডি? কাকু রেডি কইয়েন, রেডি? মহিলার হাতে কি? চাইনিজ কুড়াইল, মাশাআল্লাহ। কি? আরেক হাতে একটা খণ্ডিত রক্তরঞ্জিত একটা মস্তক, সদ্য কর্তিত, একটু আগে মনে যেন কাটছে, ফিনকি দিয়ে রক্তটা ঝরতেছে। বুড়ি এই মহিলাটার ডাইনে বামে পিছনে অনেকগুলো সবুজা সাগরিয়া আকাশা টুটুল্লা জোনটা খুব সুন্দর। বুড়ি এই মহিলা খিড়ির আসে, এ ছিন্ন মস্তকা চাইনিজ কুড়াইলে হল আনিগুলো বুড়ির বেড়ির লগে ঢেঁস দেয়, মাজার লগে মাজা ভাড়ি দেয়। নবীজি বেশ কিছু দূর পথ পার হয়ে বেলেরে কইল, ভাই তুই আমার ইডি দিয়ে তুই আইনত দেয়া যায় মেয়েরাজে, কিতা দিয়ে আইছত ভাই? হে আল্লাহ রসুল, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। বুঝলাম, এটা হাতে যে বেকার, কয়েতি নতুন নতুন জামাই বিয়া করে, বাসর ঘর করি, কিছুদিন থাই, এগারে বাইশটা দেয় না, ফাত করে কল্লাটা কাটিয়ে এলাই। এই যে একাত যে কল্লা দেখছেন ছিঁড়ে রক্ত যা, তো কয় হেতির সারি কিনা দিতে হোলান এগুন কে? কয় আর রাসূলুল্লাহ এগুন আটকাইলে আর হোলান। কয় এরা এভাবে তার সাথে এত খুশি কেন? কয় সিনারি দেখার পরও তারা মহিলাটারে বিয়া করি পারলে পাগল হয়, পাগল ফারা। তাকে চোখের সামনে তাকে আব্বারে মারি গেলেছে, বেড়ি বিয়া করি বেশি দিন টিকতে দেন। এই দুনিয়ারে বিয়া করতে যায় আমাদের বাপ দাদা, তারপরে নানা নানি সবে কবরে দুনিয়া তা করে বিয়া করতে যায়, দুনিয়া কল্লাকাড়ি তা করে কবরে ঢুকাই এলাইছে। এই দুনিয়ারে বিয়া করতে যাইও না, যতই চেষ্টা করিবা এই দুনিয়া তোমার চেক দিয়া দিব। তাইলে একটা মিছিল চলক, এরপর আজ হবে। রেডি? আমি বলবো খবর আসেনি, আপনারা কইবেন আছে। কমু কনসে খবর, আপনারা কইবেন বুড়ির জমাই। কেমন? এ ভাই খবর আসেনিও, কনসে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? হচ্ছে না তো, জোরসে বলেন। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহফের আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45,
সেখানে আল্লাহ জাল্লা শানু বলতেছেন, ও নবী, আপনি আট কফালিয়া কি হাটে না কয় সুন্দর একটা হারেস চৌধুরীর হাট, হ্যাঁ হারেস চৌধুরীর হাট চর যুবলি এলাকাবাসীদেরকে, আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে। দুনিয়ার উদাহরণ পানির মতো, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে তারপরে পানিয়ে ফুল ফসল, শস্য, মূলা, কাঁচামরিচ, লাল শাক সব দুনিয়াকে ফুল ফসলে ভরপুর করাইয়া দেয়। ফাসবাহা হাসিমান, এরপরে শস্যের যে তারপরে এই বর্জ্যগুলো, শস্যের যে গাছগুলো, শস্য আমরা সংগ্রহ করলে সোবড়াগুলো এলোমেলো পড়ে থাকে, হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। এরপরে তাজরুহুর রিয়াহ, এই শস্যের এই সোবড়াগুলো বাতাসে উড়ায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝুন না, মিছা কথা কইেন না, মজার কথা। আসমান থেকে এই যে চৈত্র মাসের দুধু মাঠ না, একটু পানি দিয়ে রোয়া রইলে আমাকে হেদায়তুল্লাহ রোয়া রইছে, বয়ে 5 কেজি দাম দিছে, দান এগুন নুপুর ফরা পায়, বইগুলা শুকাইছে দিছে, দানে পায় চুমা খাইছে। ভাবি আপনার ঠেকানা তো সুন্দর। তারপরে জসিমে জ্বালা হালাইছে, কুয়ার মধ্যে চুবাইছে, 2-3 দিন রাখছে দানি গুনেরে, ফাড়া চাবা দিয়ে রেখছে, গেট গেড়াই দিয়ে জ্বালা বার ফ্যাঁকের ভিত্তি হালাই দিছে। দানে কত কান্দা কাঁদছে, আঁশে খাই ডলিয়ে লেছে, বন্যার পানি চাপ দিয়ে দিচ্ছে, তারপরও জ্বালাইটা বাড়ি হেতে নদীর কোলে রোয়া রয়েছে। কি রয়েছে? 3-4 মাস পরে এই মোড়া মোড়া ধানের গোসা হাতে সাইতে গেলে ধানের সবুজ কার্পেটে দোল খায়। ও ভাইয়া এলেন বুঝি, ভাবি এটা সালাম কইয়েন। সেতে 5 কেজি দিয়েছে, আমরা 50 কেজি অমুক। এতে ধান দাইবার 3 মাস 3 দিন হরে, 3 দিন আগে গেছে খেতে, সোনালি ধান এক এক ধানের ছড়া ফাঁকি এভাবে রয়েছে। তারা গো ভাইয়া এলেন বুঝি, জসিম ভাই ভাবির সালাম কইয়েন, আমরা আসতেছি আবার ভাবির গোলায়। ভাবি যখন দানটা লইব, উঠানে যখন গাঁটবো দানগুলা, আমরা ভাবির সে সোনালি পায়ে, নুপুর পরা পায়ে চুমু খাবো। কল্পনার কথা। মাঠের দিকে তাকাইছে, দোল খায় সোনালি ধানে। ধান এগুন যখন 2-3 দিন হরে দাইয়া লায়, মাঠ কি খালি। আর এতে জসিমের বহু দানিরি লইতে আছে, হ্যাঁ তো মতো, অথচ কিছুদিন আগেও ধান সোনালি ধান ধরে রাখছে। এরপরে বাতাসে তাজরুহুর রিয়া, খ্যারিটা কি করে ওড়ে, কিছু কিছু খ্যার সোনাপুরের দিকে ট্র্যাক্টরও করি। এ ধানের কত বাম্পার ছিল। 5 আগস্ট বুঝাই পারলে কইয়ের, 5 আগস্ট 8টা বাজত ক্ষমতা, 20 কোটি মানুষ সেলুট দেয়। ঠিক কিনা? একটা 30 মিনিটে আর হাসের কথা না, তো এটা বুঝে ফেললে তোরে বলতেছি। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে নিয়ে গেছে। তামাম পৃথিবীতে যার একক সুনাম সুখ্যাতি কিচ্ছু নেই। আল্লাহ কো বান্দা, দুনিয়ার জীবনটা তোর এমন কিছুই নেই। আমি আবার তাজরুহুর রিয়া, আমি আবার বাতাসে উড়ে দিই সব কিছু আমার কাছে। বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই নাই, আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবন কি? গণভবনে ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নাজরানের এক বুড়িয়া, বয়স হলো 200। বয়স কত? তো সংসদে জানে ঢুকছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যেটা আমরা তো খুব ভালো লাগে, আমরা তো আটকবাইল্লার সবচেয়ে একেবারে বুড়া মানুষ। হ্যাঁ, দুনিয়াকে কেমন পাইছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এটাই দুনিয়া। আজকে যারা বুড়া, একসময় এরকম মাহফিলায় ঘুরতেন, বাদাম খাইবার, পেঁয়াজু খাইবার, কিন্তু এ সময় পয়সা আসিল না, ঠিক কিনা? আর 2-3টা ফলা বিদেশ, আল্লাহ দিলে সুখে আছেন, ইঞ্জিনে টানানো, যেটা খাইছেন খাইতেন না।
আর বলে কি ডায়াবেটিস, কিডনি ডায়াবেটিস, মুতাইয়ে না। এটাই দুনিয়া। আফসারি যেদিন দুনিয়াতে আসে পুরা গ্রাম খুশি, অমগর ঘর ওলা হয়েছে। কি হয়েছে? 5 পাস করছে। আর ওমা মা 5 পাস করছে বলে কামেল পাস করছি। আর ওমা মা দেখছেন অমগর ওলা তো টাইটেল পাস করছে। অন মহিলারা ব্যাগে বই ও আজ মনে দেখছেন নি অমগর আমরা আফসারি এমনি ওয়াজ টেলিভিশনও দেওয়া যায়। আর ভাই কি নাম? ইসমাইল ভাই কি নাম আপনার? ফরাদ ভাই। এবার সানফ্লাওয়ার করে 21 হিমাচল করে লাল সবুজ করে লাকসাম শরীফ যাইব। কি আফসারি সাহেবের আগে বছরে দেখতাম, আয় তো এবারও তো 700টা মাহফিল করছে। এমিয়ারে আজ 27টা বছর দেই না, এলাকা যায় না। ইও এমিয়ার বাড়ি বেলি এনতে শান্তার লগে তো লাকসামের এটা করবো। হ্যাঁ কত এমিয়ার দেই না কা আমি আজকে 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ হসি অড়ের। 3-4 বছর পর আবার ইসমাইল ভাই আর ফরাদ ভাই কব কি আফসারি সাহেব, আরে কি রঙের মানুষ ছিল, হাসি খুশি মানুষটা। কইও ও মা আমি মরে গেছে না, 3-4 বছর পরে আগে তো মরে গেছে। হাসো কেন? এক একটা কথা হাসির কথা না তো, এটা ফিলোসফি। 3-4 বছর পর আর ইসমাইল ভাই দিকে চান 3-4 বছর পর যখন আবার কোনো কারণে লাকসাম যাবেন, আফসারি বাড়িতে দেই না। ও মা আমি মরে গেছে তো। এটাই দুনিয়া, তোর খবর কেউ লইত না। সময় থাকতে রবের আদালতে ধরা দে অ্যারেস্ট হইবার আগে ধরা দে। এই পৃথিবীর ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষের আল্লাহ দান করছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। তার কথা কোরআনে আসেনি? সূরা কাহাফে জুলকারনাইন। ওনার হলো একটা কারামত আছে। কি মজা কইতে পারেন তো? গুগল হুজুরে কিছু দেখে না, এআই তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব তথ্য দেয়। কিন্তু বাদশাহ জুলকারনাইনের যে ইয়াজুজ মাউজুজের দেওয়ালে তা করে আটকাইছে, এটা গুগলে দেখাইতে পারেনি। তোর গুগল হুজুরের বাম্পার শুঁড়ে আলাইছে। আল্লাহ তো তোর বিজ্ঞান জানে এত কিছু পারে, দেখাস না, এখনো তোর দেওয়ালটা আছে। তাহলে তোর গুগল আব্বারে দেখাই পারলাই কি খেলা আল্লাহ দুনিয়াতে খেলাই রেখছে। সবকিছু কিন্তু নেটের আওতাভুক্ত হতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। তুই তো মোবাইল ইয়ানের কোনো নেই বিশ্বাস করছ, এটাই মনে তো সবকিছু। সব যুবকেরা মোবাইল বিয়ে করে তুই রেখছে, কোরআনের কিনার দিও নাই। এত ঘুমোতে উড়ি আগে কালা ভাড়া ঢেলে, ঠিক কিনা? অত্যাসন্ন গ্রেপ্তারে যাবি, 4 কোটি লোক বিদায়, ফেয়ারওয়েল চলিয়েছে। লেখি রাখ আমার কথা। আমার বুঝুর করে তো তোরা মফিস গছ ওইগুলো আঙ্গ খাই আ কথা কু কথা ব্যাগ কয়। 4 কোটি মানুষ চলে যাবে বাংলার জমিন থেকে, 21 লাখ বাড়িঘর শেষ। কালকেও লন্ডনে ভূমিকম্প হয়েছে, 2 ঘন্টা পর চীন দেশে হয়েছে। আঙ্গ দেশটা তো তোরা জানোসে, ঠিক নেই? এর 6 দিন আগে একসাথে পৃথিবীতে 1394 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টা। কতবার? অজ্ঞা লোকে কি আল্লাহর জিজ্ঞার নেই। আল্লাহ কিন্তু ঠিক আল্লাহর মতো খেলাই যা। আল্লাহ কবে তো তোরা কইর ঢাকা তো বাদ চলি, হ্যাঁ তুই রইসত কা? এই ঢাকার বাড়িঘর কবরস্থান হয়ে যাবে। আমার দিলে টানে আর কি, এটা আমার কথা। 4 কোটি মানুষের বিদায় ধ্বনি বেজে গেছে। দুনিয়া আল্লাহ যেভাবে মানে দৌড়াচ্ছে, একটা লোকের মাথার ভিত থেকে ওয়াজ আনলাইনি বলা গলে কয়। আমি তো বুঝছি জোয়ান্নারা কিনলে আইস, প্রশ্ন করবি বিয়ে করে না তোর আব্বা, তুই মগর লগে প্রেম করো, সেটা জবাব কিতা, আর 2-3টা গান শুনবি। আমি তো জানি তোরা যে তাহলে সিটার, আমি তো সিটারেস্ট। আরে পাম দে যে মানে চালাও, গান চালাও। এই জামানার কতটুকু সিটিং হইলে তো করে ওয়াজ করতে পারে, বুঝছ না? তুই যদি সিটিং 100% হস, আমি 101%। আমিন ক। এই জামানায় এই টেকনিক না করলে তো তোর ওয়াজ বেচতে পারতেন না, তোর ওয়াজ খাওয়াইতে পারতেন না। রেডি তো? এই বাদশাহ জুলকারনাইন, আরো মজার কথা আছে, বলার সুযোগ নেই। তবু বাংলাদেশ তো হলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5-6 মিনিট। আর রাশিয়া তো সূর্য 18 ঘন্টা ডোবে। মাগো দেশিয়ান গদি টদি যা, তোরা গদিও থাকতো না, তোর গাদিও থাকতো না।
আর দুইজনে হুমে দিছে হবে একদল আছে কইয়ের না অপারেশন থিয়েটারে আই স্ক্যানিং করি রোগ আই পাইছি যে ক্যান্সার দি রোগীর লোকেরা হয় আল্লাহ দয় সিজার দি করি না দি করেন খোলা বার হইব নি যদি এডি জীবনে আর কর এডি করি করি যার নামে চোরাস্তা গেছে হিগুন আর সুদিনও কথা কইতে পারি না জাঙ্গির বাড়িচ্ছা বাগলা খুলি এলে তো গোর আল্লাহ কথা নাকি না বাড়িচ্ছা আমরা কি কি বলি এগুলা শোন আমল দরকারও করিচ্ছা তোর দিলের মধ্যে শুনায় আমরা আল্লাহ তুমি বাইসতে হইব তো আল্লাহ পর্যন্ত নবীরে দমকায় নবী সাইয়েনিয়ানদের ডরে ওয়াজ বেশ কম করিয়েন না সুম্মাল্লাহ কাতার না মিনহুল ওয়াতিন গেডির রক গাড়িয়ে এলাম রহমতুল্লাহ আলমিনের দমকায় কে আল্লাহ আল্লাহ মহব্বতে কে সুম্মাল্লাহ আকাশ না হবিল ইয়ামিন আমি কিন্তু ডাইনাতে ধরি কোনটা আছে বিলাম আমি যেমনে বলছি নবী ঠিক এইভাবে ওয়াজটা করেন আল্লাহু আকবার 16 বছর আমরা ওয়াজ করতে পারছি এটি আওয়াজ দিছি বেটা ওয়াজ যে ফিকাফে দিছে আল্লাহ হে ফিকাফে করার নাম হলো ওয়াজ অন্য ফিকাফ বেশ কম করেন হলো আওয়াজ তো বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে তো ইয়ার আয় যদি হাইতাম কি করতাম ঠাডার ক্ষমতা হাইলে তোর ঠাডা বেচা কিনা করতি তুই মাল দেন ঠাডা মারি দিম তোরে ঠাডা মারি বসকা আলাই রাত দিনের ক্ষমতা দিলে যারা আল্লাহ রাতের ক্ষমতা দিত কত দিন আইতো না মাল দে কত কত ক্ষমতা আল্লাহ রাখি দিছে আল্লাহর কাছে আল্লাহু আকবার রে তুই আল্লাহর লগে কেন এত হ্যাডম দিয়াস আসতে নবার যদি টয়লেট হয় ডাহারি হয় তুই তো কাটতে যাচ্ছে লাইন খাইতে খাইতে আহা বেড়ে কনা ঠাস করে সেট মারি দে ঘর আফসারি কি বেটকাই ওয়াজ করে আমি গাড়িতে না আমি বেহুশের মতো আসছিলাম আমারে পুরা 1 ঘন্টা ডলছি আর এরপরে শৈল্য মুশাইছে আফসারি ওয়াজ করবি নি কোনো আইয়ুসা কি হ্যাডম আমরা দেয় আয় হায় তো বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক লোক ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে ধরেন ওয়াকুরুজ্জামানের যা আছে তুমি এরা ট্যাক্স দেয় না কেন উনি আসি দেখলে যে হে আটকোয়ালিয়া বাজারে বেচা কিনে হলো ট্রানজাকশন বিনিময় সিস্টেম কারো মূলা আছে মূলা দিয়েতে গাছ লয় কেউ গাছ দিয়ে মধু লয় মধু দিয়ে কেউ মাছ লয় আর প্রত্যেকের বাড়ির সামনে কবর তো প্রধান সেনাপতি কইল যেটা আপনারা ওদের ট্যাক্স দেন না তোমরা ফাটাইছে গে বেটা বাদশাহ জুলকারনাইন যিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হেতেরা আইবেল লেখো সাহাতুনু কাপ গরম গুড়িয়া দেখছেন নি তারে আইবেল লেখো ট্যাক্সের লাইছে আগে তো সাথে বেটা টেয়াই নাই আমরা বিনিময় সিস্টেম আচ্ছা বুঝলাম যেটা আপনাকে বাড়ির সামনে কবর কা কামরাট কপালিয়া বাজারে গেলে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি বাজারে যাই ব্যবসা বাণিজ্য করি আবার ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি এটা কেন করি বাড়ির সামনে কেন কবর যাতে আমরা আখিরাতের কথা মনে রাখতে পারি এই রিপোর্ট নিয়ে তিনি চলে গেলেন বাদশাহ জুলকারনাইনের বললেন জাহাপনায় এই অবস্থায় সেখানে টাকায় নাই ট্রানজাকশনের সিস্টেম বাদশাহ জুলকারনাইন ভিজিটে গেলেন দেখেছে ঘটনা সত্য সংক্ষেপে বলছি ইহইয়া উলুমউদ্দিনের ঘটনা বাদশাহ জুলকারনাইন যারা আপনাকে দেশের মতো সুন্দর দেশ তো আর পাইলাম না আপনি চলে আসেন আমার নোয়াখালীতে আমি পৃথিবীর অর্ধেক আপনাকে দিব তোমাদের মতো দুনিয়াদারদের আমার এসব দরকার নাই কথা হলে আসেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাইব তোমার এ সমস্ত প্রধানমন্ত্রী এমপি কি আর খানার দরকার নাই আমরা যেমনি আছি এমনি ভালো আমরা চাচ্ছি আখেরাত কামাই করে মহান প্রভুর কাছে চলে যাওয়া বুড়িগা কথা রাখলো না বাদশাহ জুলকারনাইন কইল আচ্ছা যারা আর কত ওয়াজ করি দেন না কোয়াজিন বাগের কাছে নসিহত কত করেন তো বইয়েন বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর প্রেসিডেন্টের বসাইল বুড়িগা লাড়ি বাদ্দি ঘরের পিছে এমনি যাই লাড়ি বাদ্দি এত বড় মানুষের মাথারে এইভাবে কঙ্কাল একটা আনছে খুলি আফসারির মাথাটা যদি খুলি এলায় চৌকিটির হেরা এত বড় গাল সোমাল দাঁত পড়ে যাব না ওই হেলমেটের লাইন ঠিক কিনা এটা এদিক দিয়ে রাখছে রাখি বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া করতে আছে কাঁইলের দ্বারা তো বাদশাহ জাহাপনা এটা কিতা ওইটা মানুষের মাথার খুলি তাত মিয়া মানুষ কন মিয়া এটা আমনের
আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। আমরা মানুষ এগা মানুষ না হয়, এগা রাজা রাজা। কথা হলে যেটা বাদ যায়, কনা যাইয়েন না, বইয়েন আরো দূর আসবে সে। আবার বইকে লাড়ি বাদ দিয়ে যায়, ঘরের পেছন দিক থেকে আবার একটা খুলি আনছে, আনেরা ফাঁসে রাখছে। বাচ্চা জলকান্না এনে কইটা চিনছেন নিজ্ঞাকে, ওইটাও তো খুলি, খুলি কইেন না। এক হইল এই রাজার আগের আগের রাজা, ৭৫ সালে জিজ্ঞা মারা গেছে মোড়ারা, এগার মাথার খুলি। ওইটা কার মাথা? গায়ে হাত দিয়েন না যেটা, ওইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথায় না হয় ২ রাজার মাথার খুলির মতো হইব। তারাও দুনিয়ার চিন্তা তাদের মাথায় ছিল, আপনার এই মাথাতে দুনিয়া ঢুকাইছেন, অল্প করি করি দুনিয়া ডিলেট করি, আখেরা ডাউনলোড দেন, আপনার মাথায় রয়ে ২ রাজার মাথার খুলির মতো হবে। ওয়াজ বুঝলাম না, এতটুকুই যথেষ্ট। একটা মানুষের মাথার ভিতরে আখেরাত ঢোকে না, এটা না আমারই আল্লাহ কি করব। ৭ লাখ লোক সুবর্ণ স্বরে, ৭ জন লোক দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে 1 মিনিটের লাইন। ৭ জন লোক দেখান, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। পৃথিবী থাকে কিভাবে? অথচ মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু। দেখেন আমি আপনার প্রমাণ দিই, আপনারা তো আমারও কইবেন আফসারি ভাই নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে, এরপরে কি আছে? আলেমেরা কইন দোয়া আছে এই লাইনের হরে কি আছে? মারহাবা, আই লাভ ইউ। এই তো আমার ভালো আলেম, জাগা মতে আমার বাইরে নিয়ে আসছে। আস্তে কথা কবি আদব, 4বার ডিস্টার্ব করছ। এই যে বেয়াদব বলে ফেলছি না, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ঠিক এটাই হয়ে যাবি তুই। বুঝানোর জন্য আমরা অনেক কিছু করবো, এখন কোনো চুপচাপ কথা নাই। আল্লাহুম্মা আনিস, এটা দোয়াটা কি? আল্লাহ আপনি কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন। সুবহানাল্লাহ। তুই যেদিন মারা যাবি, চেয়ারম্যান মেম্বার ভাই একাই তোরে কবর দিব, আফসারিও আইব, এতে টেঁ আল্লাহ আইলে তো 10,000 হাই যাইব, কবরও দিত না তোরে, এতে ব্যস্ত, এতে বহুত ব্যস্ত। তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নাই, তোরে মাটি ডাটি দিয়ে চলিয়ে আইব। ফাতানে মালা কানে ফাইজলা সানিহি, 2 জন ফেরেশতা আইয়ে তোরে আবার রু ফেরত দিব। আফসারি রে ওড়ো ওয়াজ করছিলে, হ্যাঁ রু ফেরত দি। এবার ফেরেশতা বেশ প্রতিটি ক্যাডার গড ফাদার চলিয়ে আইব, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা, এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে। গরু চুর জব করবার আগে দিচ্ছে দাঁড়ায়, এনে দাঁড়ায়, অস্ত্রের মধ্যে বাড়ি দেব, AK-47 মূল্য এনে স্প্রিং এর মধ্যে মোবিল মাখে। মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি, কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস, কত কষ্ট রু গেল, নাইলে আমি কিতে দেই এর কবর মাগো। এতে কাঁপে, এতে ডরা। তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কই, এটা হাদিসের কথা। এতে ডরে কাঁপের। মায়ের এমনি শুরু হর, এ ফাঁকে ফাঁপ করি গডফাদারের গডফাদার, গডফাদারের উপর গডফাদার আছে না, সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে? শেষ তো এ ডরে কেমন আইব, এ ডরে ইন্ডিয়ার চীনে দখল করব, অরুণাচল লই যার কই আঙ্গর কষ্ট দিছে। আমরা তো এতদিন বুঝছিতে না, আমরা হদ্দন ছাড়া বোধ আমরা চলতে পারি না। এখন উনি কহ না আগারও বাগার ডর আছে, বাঘারও আগার ডর আছে। অঞ্চলে বন্দর খুলে দিছে সকল সারা পৃথিবীর লোকে। এবার অন পেঁয়াজ কে খান, এই পেঁয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গর সাইজ করছি, অন পেঁয়াজ দিয়ে বয়েক মরার লাগছে। কথা ঠিক কিনা? তো কোন কথা বলছিলাম? হ্যাঁ এইটা তো শেষ হয়েছে। কোন তো গেছিলাম কবরে দাঁত দিও, মাশাআল্লাহ। তুই তো শুনি তুইও বলি যাস আমার লগে। এমন মুদ্রারে ডরাইব আল্লাহ, মরছি তো তখন গড ফাদার একজন আইব, কে রে তোরা ওর অস্ত্র অস্ত্র দ্বারা চাইনিজ গুলিল দি পিস্তল টিস্তল গুলি হুরাছে, এতারা এতারা লাগি যাব। তুই কে? একে তারও মোড়া সোড়া বোঝে না, কারণ আয় কে এটা বাদ দে। আল্লাহর বান্দা আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি পাইছিস নি, এই বজি ব্যাগ তুই এই শার্ট পয়লা পাইলে মিলা আসতো না কারা? তুই কি শুনবেন না ফরাজ জানা সাগর গা না অমুক সমক আমি সরবেরা গোটা ফাইজলা মিলার আছে। বড় গডফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখবে তোরা কারা? দেখো না আমরা ক্যাডার পাইনি। তুই কে বেটা হিডা তোরা আইসত কিনলে হিডা আইসি তারা মারিবার লাই, আজাব দিবার লাই। কেউ মাথা হাড় আলামো, কেউ গিরা গুলি এলে মেতের।
তখন উনি নেম প্লেট খুলে দেখায়, আই এম আল কোরআন। গেলি রে কবর থেকে, ভাগবে না, আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই সে দোয়াটার মাহিত্য। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার যখন সাথী বাতি কেউ থাকবে না, পৃথিবীর সব বন্ধুরা আছে, এক দিছে আমার যার লগে প্রেম করতাম গেলাম এতে সিটিং কাস্টমারের বাঁধ দিতে এলে বালা, হ্যাঁ বাঁধ দিতে এলে বালা, ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন, কত ভালো আপ জামাই ইসমাইল আজ যাবি আর কান করতে কক না, ও আল্লাহর গজব অড়ক তোর উপরে, তোর দান করে দিছি। এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণ চক নাই রে। কবি জসিমউদ্দিন হে কথাটাই কইছিল, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার সব শেষ করলাম। ও যেই সিটিং এর লগে ভালোবাসা করতেন তো এইটা সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। কারে কি ভালোবাসে? আফা তো সবারই সুযোগ দিছে, 500 জন এমপিরে, ইউনিয়ন সেতা করাও দিছে, মেয়েকে মাল কামাইছে, আফার দুঃখের দিনে কেউ নাই। শেষ কলিটা দেখে, এটা বোঝানোর জন্য, কাউকে হেও করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে, সবারই দিতে পারলে বালা, হলাম আইও বালা, ইনকাম না দিতে পারক না, কবু তুমি যেটা ধরো স্বর্ণ ধরলে মারি হয়ে যাবে কুফা কমনুরে হার হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে, আরো আমার কিতা 10 লিটার কিনছে মসজিদ দদি, ইডি কিতা কিতা আরো বরে কই মানুষের ইডিতে খাস মারি গেলাই ফেরেশতারা, এটি তাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি, হারে ইচ্ছা দোয়া যদি আর 3 গে বেরিয়ে করতো, আল্লাহ আরো মারি গেল না, আরো মারি গেলাম, আগে তো তুমি চাইছো তাজ্জুদ ধরি দোয়া কর, কেন ইসমাইল ভাই আরো 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিতে দোয়াটা হইতো, তো দোয়া করে। এখন আল্লাহ বলে, বান্দা এই যে নুজলুন মানে মেহমানদারি, আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাইয়ে আজকের মাহফিলে বাবিয়ে ভাত রান্ধি দিছে, জামাই গারে ফরাত গারে কত মায়া লাগে, ও লাগারে কখনো আসারি ভাই যা নাইবে একছিল আব্বা কারো দাওয়াত দেন, আব্বা আসারিকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝতি, আবার ভাত রান্ধি দিছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বা গা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কনাই বুড়ি আইয়ে না, কলানিটা কত আসার তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তো কত মাহফিল মাহফিল, আর আব্বাগার কবল কল আব্বা সিদ্ধি হরি হচ্ছে, তো হুন্ডালে আগে যায় মেজার মনে কনে বুড়ি কেন 3টাতে, এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাঁড়ার আগে হায় শুয়ারি গাছ ডালাম দি হেতি কান্দরা আসর কান্দে সোর হানি জানে টলটলায় হরে, শাটার বন্ধ করলে যাচ্ছে টলটলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইসু করবো, ভাবি আপনার কান্দেন কাকু মন যে খারাপ,
পাহাড়ে আব্বা আল্লাহ যা দেশি মুরগা রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, আর আব্বাকে আইবু বেলা জাফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে আব্বাকে আইলো না, এই জন্য কাঁদতেছি। সকালে আইবার কথা, আব্বা 4টা বাজে আইয়ে না। এইটার এখন নজরুল মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তখন লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার আটকলিয়ার যুবকেরা রে, ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। এটারে কর নজরুল। বলে আফসারি সাহেব আমরা তো যা কন আমরা সব বিশ্বাস করি, আমরা কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে, শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবু আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলি ধাক্কা মারি এরপরে ঢুকায়, কিন্তু মেহমানাল্লাহ আগে ভাগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম, সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি? ওমর ফারুক। আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আরে ওমর ফারুক কি জন্য প্রাণ ঘটিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারে কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেক দিলে কবি দূর কত দিতি, আর শেক দেখবে আমরা শেক খাই, শেক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ায় হয়েছি, ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাত। সুবর্ণার স্যার ইমাম সাহেবে হয়েছে, জামাল হুজুরে হয়েছে, কাজী কুদ্দুসে কাবিন লিখছে, সাক্ষী দিছে আমি ইসু আর ফরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াবো। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসলাম ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিং এর? হ্যাঁ হয়েছে। হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতের টিকিট নিয়ে আসতেছে? ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি। আপনার বাসর ঘরে 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কি, সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু ফোন দেয় সবুজারে, আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস ক্যাডার পাস হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালে বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আফসারি হুজুর কত লাখ টাকা আছে নানারে হাদিয়া দিয়ে রানে নেন কিতারে, মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে, তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাস না। নজবিজি কয় এমন হুর রাখি দিছে তখন লাই
যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। সুবহানাল্লাহ, আল্লাহর দেয় না জানে তো সুবহানাল্লাহ বিকেসে মেসেজ টেবিল লাগছে 2026 সালে দিব পকেটে গুলি। সুবহানাল্লাহ, জোরে গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি মন্নান্ন করে দিকে লই যাব। আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরিনি কোন নিয়ে লাভ নাই। হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও কুলিয়ে এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই। মুখও তো নাই এতে মুখ বসকা লেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে MBBS ডাক্তার ফেরেশতা, এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ জাল্লাহ শাহানুরের প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কিল্লে আনবার লাগছে করে সরজবলিতে মাহফিল হইছে রাত পৌনে 12টাতে আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতেই কইছে, এটা আমি DSLR ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে। ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা যা তা জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না। এটা আজকে দামি হয়ে গেছে 800 আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই, আসেনি আসেনি সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মই তো মুই আড়স, তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করো একটা হাম দিয়ে তো করে হাম নয়। এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন করলাম এরে আসত্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা কিতা কইবেন আফসারি, কইলাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থাক। কোরআন বলে কিতা বললো রাজনীতি টাজনীতি নাই, তার মেয়ে নাই বেটা কি মেয়ে তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। কইলাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি? কোরআনে আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগাম? আছে আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে 2-1টা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো। আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না? কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত কেউ ক্রাউডং পর্বত আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায় হায়, আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি। তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আসি। কইলাম কসে আমারে কদর কোরআন আমারে ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান,
তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার, ইঞ্জিন, দুনিয়ার কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয়, সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, ও তারপরে আমি রাযাকনাহুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলস্থলে, সাগর মহাসাগরে, এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ এদ্রা 50 কেজি আফসারি, উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। আয় আফসারি যদি তোরে নাই যদি ডুবে লাইতাম। এদিন না সন্দীপ গেছি, কোত্তাডির ভিতরে হানি হাঁদায় 4 মন তুইটা হুঁশ থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ও আইতাম গুপ্ত ছড়া গাঁটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই শুনতো আগে লাগে কিরকম। পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খবিস বেসর ইচ্ছা কুত্তারও শুরুত আছে, ইসমাইল বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটাতে নয় তো বালা মানুষের মতো লাগে, কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না, ঠিক না? আল্লাহ তোরে আয় সাল্লাহ সাগরে ওয়াইন নাশা নকরে কহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি, নবাইনি রে বস কালাইতাম। তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছে বিমান, হেঁটে বুকে মরি যাই। 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই, বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা খাইবে? হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল নেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে তিনজের কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো উগ্র কল্লা কামড়া ধরে রেখছে। যদি কে রে বাদগুন করতে বাড়ি ধর তুলে ধর না, আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে, কিন্তু মাইজ দি সরকার শক মার্কেটে দিয়ে যায় দে কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পায় না তো। এসেছি অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্নাননগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজিতে উঠলাম, অনেক কষ্ট ভাইয়া, সময় নেই। একটু দেখেন কোনো কিছু আছে, এত সুন্দর করে কথা কহিতি পুরে মাগা বা জামাইয়ের লোক কথা কয় কুত্তে কামড়াছে। ডাক্তারখানার যাইব কত সুন্দর করে এটি হাজি বাড়ি যায়, মাছ দিয়ে ডাক্তারখানার যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইব ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাই তো ফেসবুক চালায়। জামাই জামাই ফেসবুক চালায়, এটি সাজি যেন বাসর ঘরের মতো সাজে সাজি বই কোঁথাতে আছে। ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুমি কোথাও দে, তুমি কোথাও দে। আরে কুত্তা মরলে বুঝবি দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না? মরলে বুঝবি, কত মরলে বুঝবি। ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে বাইজি খাইও, আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি। হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ।
তোর এটার দিকে না আর শাড়ির দিকে নিয়ে চোখ যে বেদব তো চোখে চুক্তি আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে, আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ে দিতায়। এরকম সিটিং মহিলা আমাদের চরজুবিলি নাই রে। তো বেটারা পরকীয়ার দিকে যাইতো নাকি? বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয়নি কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে, কুত্তা চুপ কর। হায় হায় এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক না? 2 আর এটা ডরাইয়ের না, ডরের হাত দিছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবেন। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছে না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংক জমা রায়। কেন ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবো টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইব তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আসি আমি কোনাই 33,000 ফুট উপরে, সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3:10। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমায়। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশ কমলে বিমান নাই, সাগরে হইলে মাছা খাই লাইব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, এ বাঘে খাইয়ে নেব। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না ভুল হয়েছে, মিস্টেক 20। পাইলটও কথা শেষ, এনে গ্যাডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেছে, কোত কাত হর মর হর মর হর মর, হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নেই ব্যস্তরা, মানুষ তো শেষ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই যে বাম্পারটা লস, ওয়াইন নাশা নুকরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ের, তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলা মাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মহব্বত করব, নতরাই কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি না, কলজার মধ্যে রাখ কোরআনের, কোরআনের লগে হাইজলামি না। আচ্ছা জাঙ্গির গা দাইবি 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 কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোদের গডফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছে? কোরআন কবরও যাতে সাথী দেয়, কবর তোর আফন বলতে কেউ নাই, কেউ নেই তোর আফন এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া।
কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন কও। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়া ছোট্ট করে ডিগবাট কইলা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিল, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি। প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল, আর দত্তনাটা তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইব খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা, চাষাবাদের লাই লই গেছে আর 3 রাষ্ট্র। ইঞ্জিনিটা নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্র্যাক্টর এটা কোথায় কা। এবার অত্যাধুনিক মাল ভাইবেল্লায়, ফসল ভাইবেল্লায় আশুগঞ্জ যাও, সার কানা কারা তো সার আনো। দেখছ তুই দুনিয়া তোরে বাদ সারিয়ে কনো নিচে কইলে কইছে সারিয়ে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু আনছে। আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে, ইসমাইল ভাইয়ের বই, এত মোটা মোটা কচু, এক কচু লাল মারি এত বড় কচু এমনও হয়েছে। ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে, দান যেন 50 মন হয়েছে, দানগুন সিদ্ধ করি গেলেও ওই কচুগুন দি গর্ত কুতুর করা লাগবে। বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান। ঘর কতুর না করলে মাইয়া গাও বিয়াদের কইছে কেন কিতা করবা, তো কিতা করবা, তাইলে কচুই গেন তুই ইয়ার লই যাও, সিটাং লই যাও। রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরে দিব, আর রড কোম্পানিরা ইসমাইল ভাইরে রড ভরে দিব। 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা, পরিমাণ মতো 40 ফুটি রড। আসলি কা কিতে বুঝি আসলো, মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা, এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাঁট ভরে দিব, আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব। না বুঝিতে আসলে লাভ হইব নি রে, হেরা কচু ভরে দিব, আর ভাই এর ঘরে কচু ভরে দিব, আর হেরা আর বাইরে রড ভরে দিব। মানবনি রড ওলারা কচু ভরবনি, কচু ওলা যদিও কচু মারে, ও মাগো রড ওলা কচু রড বৈত্য নরে। রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইত 1 টন 82 1 টন। এইভাবে কত লাখ হয় বাসা, ঠিক না রে? টন 82,000। আচ্ছা তাহলে কি করো, কচু আর রডের সমন্বয় করো, মুদ্রা বানাও। তাহলে টাকশাল, গাজীপুর টাকশাল বানাও, এর লোক লাগবে 300, নিয়োগ দাও, দিছি। ওয়ার্ল্ড পারমিশন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে, কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ বানাইছে টিয়া। ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো, সোনাপুর মাইজদি ব্যাংক, 10,000 ম্যানেজার নিয়োগ দাও। ওমা টিয়া এটা হরা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো। এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই, এই নাইট গার্ড গুণের থানা, সুদারাম থানা তৈরি করো, সুবর্ণচর থানা, 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে। পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও। 3 লাখ, 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি, লোকের ট্যাক্স দিয়ে এর করে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির করে দিতে আছে। আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাই। এবার কি করো, নেতা বানাও। ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে, তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো, পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব, সাগরিকা সবুজারে কোবাইব, কে কতক্ষণে ফাঁস করছে, তা ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে গই সর্জ বলি তার কয়লা কি রে তোর কই মার্কা কই, বহুত খেলাইছ আফসারি আনি ওয়াজ করাইছ না, মার্কা কই কোন গোলামের হুতের দিকে হাঁটি ন। ওমা হইলে কিতা কইছে সারিকে বাদ আর কিতা ওদের ঘর দেখছ তুই, এটা কন তো যাই শুরু হই, এটা শেষ নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই, দুনিয়ারে দূর করিবা
আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া আখেরাত 203-এর মতো। ইসমাইল ভাইয়ার আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলেছে ফিঙ্কি রে শারমিনে রে। ও মা গো শেষ বো দনুকার কি বো এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক। এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুরার গেছে দে কাশ হাইয়ে বড় ভাবিয়ে বড় বউয়ে কয় ইসমাইল ভাই আর বড় বউ হেমিয়ার বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর কাছে পড়ে হেয়ানো তো বলে উড়া লাইছো তুই কেন জানোস হ্যাঁ হেয়ানো আরে ফারবিন আফা আছে না একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে। এবার যদি বাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন বাবি তারা যদি যদি একটু ইয়া লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশন কোথাও কা সরের ডিমা রাজাংশের ডিমা আশের গোস্ত আয় খাওয়ায় কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার হাটের বড় তরমুজকে খাওয়াইছি ইয়ানো আইনি কতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছে নি ইয়ানো তো বেলে উড়া লাইছ। দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে, আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের গড়া ছিল মাটির গড়া ছিল কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল কোরআন তেলাওয়াত করতো কথা ঠিক কিনা। আর এখন সব কিছু হয়ে গেছে এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইন এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না। মসজিদগুলা খালি অপরাধ ভাই মসজিদগুলা খালি তাইলে ভূমিকম্প দিত না আল্লাহ কি করব কথা ক। আগে যখন তো সনের ঘর আসিল এ সময় ভালো আসিলি তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে হলাম এই গেরে কোলো লই তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ ইয়ান দিয়ে ছিলাম সে ইয়ান দিয়ে হাইল্লা ইয়ান দিয়ে ফেলেট ইয়ান দিয়ে মালা এটি দিয়ে দিয়ে জিকির করতো হানি হইড ঘরের ভিতরে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুফান হেন্নে যাক ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ওলাগারে লইলে বই থাকতি আর তুই রডের গদ দি তুই মাটির ভিতরে রড হান্দা করে দি তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না এ করো বাদাম বাজো একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে বাজো আর এতে মেঘের দৃশ্য চায় এনে ভাবিরে লই ভাবিরে এনে চোখ টিপ দে তুমি তো আগে সোয়া না ছিল দারুণ ছিল একদম এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসিন না নাই রে এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখখানি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার হুতের নাম কিতা? আব্দুল্লাহ। যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে। শেষবারের মতো মানিক বেরিয়ে চাই আর আমার সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানা যাচ্ছে আর হুত রাফিউল্লাহ আহা আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা সাহেবি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি
কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা।